নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ 5 তারিখ বৃহস্পতিবারে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে, যা পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং পরের সপ্তাহে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে। তো এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবের ফলে আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আছে, সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন, সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সেকশন থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট দেখব। তো বৃহস্পতিবার ভোরের দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যেটি পরবর্তী 48 থেকে 72 ঘন্টায় উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং পরের সপ্তাহে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা সময়। তারপর পরবর্তী সপ্তাহে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু আসছে। তো পরের সপ্তাহে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। তো এই নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আগামী 24 ঘন্টায়, যার পরোক্ষ প্রভাবের ফলে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তো সেই সময় অর্থাৎ যখন এই নিম্নচাপটি তৈরি হবে অর্থাৎ বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে, তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন যখন এই নিম্নচাপটি তৈরি হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, ঠিক সেই সময় অর্থাৎ বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তবে মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বিশেষ করে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার কিছু কিছু স্থানে বৃহস্পতিবার ভোরের দিকে একদমই হালকা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, তার সঙ্গে ধুলিয়ান, ফারাক্কা, এই সমস্ত জায়গাতে অর্থাৎ বাংলাদেশের বর্ডার লাগাতে দক্ষিণবঙ্গের মধ্যে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। আর উত্তরবঙ্গের সমস্ত জেলাতে দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ওপরে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের জেলাতেই বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। মেনলি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে, আর ওপরে 5 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলি আর মুর্শিদাবাদের কিছু কিছু স্থানে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলাটা কিন্তু মালদা লাগোয়া রয়েছে, তার জন্য মুর্শিদাবাদ জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। একদমই বর্ডার এলাকাতে মুর্শিদাবাদের নিচের জায়গাগুলোতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, শুধুমাত্র মালদা লাগোয়া স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব বাংলাদেশের দিকে। তো বাংলাদেশের দিকে বিশেষ করে উত্তর বাংলাদেশের যত বিভাগ রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, উত্তর বাংলাদেশ জুড়ে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহে দেখতে পাচ্ছেন একটু মাঝারি থেকে পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। আর দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। মেনলি দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা আর উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব বৃহস্পতিবার বিকেলের দিকে। তো বৃহস্পতিবার দুপুরের পর বিশেষ করে দেখতে পাচ্ছেন দুপুরের পর মানে বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে, মূলত দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় আমরা দেখে নেব, জয়নগর, মাজিলপুর, গোসাবা রয়েছে, বারুইপুর, তার সঙ্গে কুমিরমারি, ডায়মন্ড হারবার, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি বললাম, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, ক্যানিং, টাকি, নিউটাউন, কলকাতা, বজবজ, পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, বনগা, রানাঘাট, শান্তিপুর, কিছুটা বগুলা, কৃষ্ণনগর, এই সমস্ত স্থানে পান্ডুয়া তো দেখতে পাচ্ছি, পান্ডুয়া, দশগড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, তার সঙ্গে রয়েছে মাসাত, জংলাপাড়া, আমতা, বাগনান, কোলাঘাট, তমলুক, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, মেদিনীপুর, খড়গপুর, বেলি, কাশিয়ারি, বেলদা, তার সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে কিছুটা, এদিকে গোপীবল্লভপুর, পিংলা, বালিচক, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, খাজুরি আর হলদিয়া, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কিছুটা কলকাতা থাকছে, কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে হাওড়া, হুগলি, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ দক্ষিণের নিচের জেলাগুলিতে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বা বিকেলের দিকে বা সন্ধ্যার সময় হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পশ্চিমের কিছু কিছু স্থানে পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে এদিকে পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, এই জেলাগুলির কিছু কিছু স্থানেও হুড়া, রঘুনাথপুর, তার সঙ্গে আসানসোল, বাঁকুড়া রয়েছে, খাতড়া, তার পাশাপাশি বলরামপুর, পুরুলিয়া, মুড়ি, এই সমস্ত স্থানেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল বা সন্ধ্যের দিকে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমানের বাকিটা, পূর্ব বর্ধমানের বাকিটা, তার সঙ্গে রয়েছে এদিকে বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম,
পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ সহ একদমই হালকা সামান্য বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তারপর আমরা চলে যাব উত্তরবঙ্গের দিকে। তো বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিশেষ করে বিকেল বা সন্ধ্যের দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে একদমই ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে। তারপর আমরা চলে যাবো বাংলাদেশের দিকে। তো বৃহস্পতিবার দুপুরের পর বিশেষ করে বিকেল বা সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে, রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ছিটফাটা বৃষ্টিপাত থাকছে উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে। কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের মধ্যে কিছু কিছু স্থানে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, জিনানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বরুদ্দিন, লালমোহন, চৌমুহানি, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, তার পাশাপাশি ফটিকাচারী উপজেলা, মানিকাচারী, হাটহাজারী, চিটাগং, তার সঙ্গে ঝিলাইছড়ি, সাতকানিয়া, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, এই সমস্ত স্থানে অর্থাৎ চট্টগ্রাম, বরিশাল, খুলনা অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেই বৃহস্পতিবার দুপুরের পর বিশেষ করে বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার নাগাদ। তো শুক্রবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার ভোর বা সকালের দিকে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ 6 জেলাতে শুক্রবার ভোর বা সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বাংলাদেশের দিকেও রংপুর বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। তার পাশাপাশি বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমস্ত বিভাগ জুড়ে শুক্রবার ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না পরবর্তী 24 ঘন্টায় ভোর বা সকালের দিকে। তো শুক্রবার বিকেলের দিকে আমরা চলে যাব। তো শুক্রবার দুপুরের পর বিশেষ করে বিকেল বা সন্ধ্যের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, উলুবেড়িয়া, কোলাঘাট, তার সঙ্গে তমলুক, বাগনান, আমতা, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, জয়নগর, মাজিলপুর, বজবজ, তার সঙ্গে কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ঝড়খালি, তার পাশাপাশি রয়েছে হলদিবাড়ি, এদিকে গঙ্গাসাগর, গোসাবা, কুমিরবাড়ি, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, ব্যারাকপুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, নাগরখোলা, বনগাঁ, চাকদহ, রানাঘাট, বগুলা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাপড়া, মুড়াগাছা, কিছুটা এদিকে দেবগ্রাম থাকছে। তার পাশাপাশি মন্তেশ্বর, মিমারি, পান্ডুয়া, দশঘরা, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, বাগনান, কোলাঘাট, ময়না, ভগবানপুর, তমলুক, মহিষাদল, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগরা, বেলদা, সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, তার সঙ্গে বেলি রয়েছে, খড়গপুর রয়েছে। আর এদিকে পশ্চিমের জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বাকিটা মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি কিছুটা, নদিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, ময়মনসিংহে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় সকালের দিকে মূলত উত্তরবঙ্গ ও উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে, তারপর বিকেল বা সন্ধ্যের দিকে আবার দক্ষিণবঙ্গ, তারপর সেই দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় কোথাও কোথাও একদমই সামান্য হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে। তো 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে শুধুমাত্র একটি জেলা দার্জিলিং জেলাতেই আগামী 24 ঘন্টায় কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম,
হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 6 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 6 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উপকূলের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের এই জেলাগুলিতে শুক্রবার দিন অর্থাৎ 6 তারিখে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার অর্থাৎ 6 তারিখে কোথাও কোথাও হালকা একদমই সামান্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 6 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে। তারপর আমরা দেখে নেব 7 তারিখ ও 8 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 7 তারিখ ও 8 তারিখের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3টি জেলাতেও শনিবার ও রবিবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পাশাপাশি শনিবার ও রবিবারের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও একদমই সামান্য হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 7 তারিখ ও 8 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 5 তারিখে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে।